দেশকে স্থিতিশীল করতে নির্বাচন জরুরি মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন এই বর্ষিয়ান নেতা। জানান এবার শেষবারের মতো ভোটে লড়ছেন তিনি। আহ্বান সবাইকে পাশে থাকার। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে দিনভর জনসংযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 বছর নির্বাচনে অংশ নিতে পারেননি দেশের মানুষ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিগত ফ্যাসিস্টরা বিদায় হয়েছে, এখন সুযোগ এসেছে নিজের অধিকার প্রতিষ্ঠা করার। আর এবারের নির্বাচনকেই নিজের জীবনের শেষ নির্বাচন বলেও জানান মির্জা ফখরুল। আমি শেষবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা আমাকে দানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। গণভোট ও সংস্কার নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের সাধারণ মানুষ গণভোট বোঝে না বলে তার মত। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি ভোটে বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। যে আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ঘটনা হচ্ছে দেখতে সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের সমস্যার সমাধান সহ সাধারণ মানুষের জন্য নানান প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপির এ নেতা। ভোট দিবেন কিসে? এদিকে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচিত সরকার নেই 14 মাস ধরে, ফলে সবকিছু স্থবির হয়ে আছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ হতে পারে না? যারা নির্বাচন, আজকে একটা দেশ 14 মাস চলতেছে অনির্বাচিত সরকারের মাধ্যমে। আপনারা জানেন এই 14 মাসে অনির্বাচিত সরকারের চলাকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কাজ করছে না, কাজ করার কোথাও না। রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, ঢাকায় বসে কয়েকটি দল নিজেদের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে পারে না। ওই আগের সংস্কৃতি দিয়ে। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা। আপনার